নমস্কার, আমি সৌমি বিয়ন্ড বায়োলজির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আজ আবারও একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি শেয়ার করছি, যা সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার অনেকের জন্যই কাজে আসতে পারে। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড সিপিসিবি রিক্রুটমেন্ট 2025 সম্প্রতি 69টি শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যারা পরিবেশ সংরক্ষণ ও সরকারি চাকরির প্রতি আগ্রহী তাদের জন্য এটি একটি বড় সুযোগ। আবেদন শুরু হচ্ছে 7 এপ্রিল 2025 এবং তার শেষ তারিখ 28 এপ্রিল 2025। এই পরীক্ষার কাট অফ ডেট বা এই পরীক্ষার যোগ্যতার মাপকাঠির অন্তিম দিন 28/4/2025 অবধি। যোগ্যতা বিষয়ে বলি, বিভিন্ন পদে দশম, দ্বাদশ, স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন। কিছু পদে প্রাসঙ্গিক অভিজ্ঞতা ও টাইপিং স্পিড আবশ্যক। বয়স সীমা সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 35 বছর। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীদের জন্য ছাড় রয়েছে। বিস্তারিত বিষয়টা নিয়ে আলোচনা করি। যেমন এখানে একটি পোস্ট আছে যেটা সায়েন্টিস্ট বি পদে টোটাল 22টা সিট এবং এটির আপার এজ লিমিট 35। আবার অ্যাসিস্ট্যান্ট ল অফিসার বোঝাই যাচ্ছে এটি ল সংক্রান্ত যাদের পড়াশোনা তারাই অ্যাপ্লাই করতে পারবেন। সেখানে বয়স সীমা 30 বছর। এরকমই আরও অনেক কটি পোস্ট দেখতে পাচ্ছি, যেমন সিনিয়র টেকনিক্যাল সুপারভাইজার, সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল সুপারভাইজার, এই ধরনের পোস্ট আমরা দেখতে পাচ্ছি, যার তিনটেরই ঊর্ধ্বসীমা 30 বছর। পরবর্তী পোস্টটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পোস্ট, এটিও 30 বছর অবধি। এবার চলে যাই ডাইরেক্টলি আপার ডিভিশন ক্লার্কে, কারণ এটির টোটাল সিট সংখ্যা 8টি। এরপরেই আছে যে পোস্টটি, সেটা ছিল 22টি, যেটা আমরা ডিসকাস করলাম সায়েন্টিস্ট বি পোস্ট। এটা লেভেল 10। এটা পি ম্যাট্রিক্স, সেন্ট্রাল গভর্নমেন্টের পি ম্যাট্রিক্স অনুযায়ী এটা যথেষ্ট ভালো একটি পোস্ট। যাই হোক, আপার ডিভিশন ক্লার্ক এই পোস্টটিতে আসি। এটার টোটাল সিট সংখ্যা 8 এবং বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। তাছাড়া আছে ডেটা এন্ট্রি অপারেটর, স্টেনোগ্রাফার এবং জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। আরেকটি পোস্ট যেটা না বললেই নয়, সেটি হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক। সেটার টোটাল সিট সংখ্যা 5টি এবং এখানেও বয়সের সীমা হচ্ছে 18 থেকে 27 বছর পর্যন্ত। এরপরেই চলে আসব ক্যাটাগরি ওয়াইজ এজ রিল্যাক্সেশনের উপর। সেখানে এসসি, এসটি, ওবিসি এদের জন্য, যেমন এসসি এসটির জন্য 5 বছর, ওবিসির জন্য 3 বছর এবং পিডব্লিউবিডি এর বিভিন্ন রকম আলাদা ভাগ আছে, যার জন্য যথাক্রমে 10, 13 এবং 15 বছরের রিল্যাক্সেশন পাওয়া যাচ্ছে। এছাড়াও ইউআরএ যারা ইডব্লিউএ সেকশন আছে তাদের 3 বছর যারা সার্ভিসে ছিলেন তাদের ক্ষেত্রে ছাড় আছে। যারা অলরেডি গ্রুপ বি, গ্রুপ সি পোস্টে কাজ করেছেন, এক্স সার্ভিসম্যান যারা ছিলেন। এর আরেকটা জিনিস এখানে যেটা না বললেই নয়, সেটা হচ্ছে গ্রুপ সি পোস্টের জন্য উইডো, ডিভোর্সড উইমেন এবং উইমেনদের জন্য যারা জুডিশিয়ালি সেপারেটেড, মানে আইন মেনে যারা আলাদা আছেন, তাদের জন্য 35 বছর অবধি এজ রিল্যাক্সেশন দেওয়া আছে। এবং এরই সাথে বলবো, এই পুরো পিডিএফটায় আমি বিভিন্ন জায়গায় হাইলাইট করে রেখেছি। যদি আপনি চান এখানে এই ভিডিওটির এই অংশগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, বা আমি এই ভিডিওটি কমেন্ট সেকশন বা ডেসক্রিপশন বক্সে অবশ্যই এই পিডিএফের লিঙ্কটা দিয়ে দেব। এখানে কিছু আছে যে ডিসেবিলিটিস যাদের আছে, বেঞ্চমার্ক ডিসেবিলিটি, তাদের সম্বন্ধে কিছু লেখা আছে, অবশ্যই দেখে নিতে পারবেন পরে পিডিএফটায়। আচ্ছা, এরপরে চলে আসবো এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সে। সায়েন্টিস্ট বি এই পোস্টটির জন্য এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে ব্যাচেলার্স ডিগ্রি। কিসে থাকতে হবে? ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি
থেকে যেমন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে 4টি পোস্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে 3টি পোস্ট আছে, ইনস্ট্রুমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে 2টো পোস্ট আছে, এরকমই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 1টি পোস্ট, মেকানিক্যালি 1টি। এইভাবে আমরা কিছু ব্যাচেলার্স ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে আমরা কিছু পোস্টের ডিভিশনটা আমরা দেখে নিলাম। এখানে অবশ্যই প্রেফারেন্স দেওয়া হচ্ছে যারা মাস্টার্স ডিগ্রি করেছেন ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে। এছাড়াও যারা মাস্টার্স ডিগ্রি করেছেন কেমিস্ট্রিতে, এনভায়রনমেন্টাল সায়েন্সে, মাইক্রোবায়োলজিতে, তারা এই সুযোগটি অবশ্যই পাবেন। সেই ক্ষেত্রে অবশ্য প্রেফারেন্স দেওয়া হবে যারা নেট বা পিএইচডি কোয়ালিফাই করেছেন তাদের। পরবর্তী পোস্টে চলে যাব, যেমন অ্যাসিস্ট্যান্ট ল অফিসার আছে, সিনিয়র টেকনিক্যাল সুপারভাইজার, সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, এইসব পোস্ট তো আছেই। এই ক্ষেত্রে আমি ডিসকাস করতে চাইছি সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টের এই বিষয়ের ওপর, এবং তারই সাথে এক্সপিরিয়েন্স লাগবে 2 বছরের। এটা কিন্তু কম্পালসারি যে কোনো রিলেভেন্ট ফিল্ডে। সেটা যদি পলিউশন কন্ট্রোল বা রিলেটেড সাবজেক্টে হয় তাহলে আর কোনো কথাই হবে না। একই রকমভাবে আমরা যেটা স্কিপ করে গেলাম সেটা সিনিয়র টেকনিক্যাল সুপারভাইজার, একই রকমভাবে ওই সায়েন্টিস্ট বির সিমিলার পোস্ট, তাই ওই জায়গাটা অতটা আমরা বেশি করে দেখলাম না, কিন্তু এইখানে ওই 3 ইয়ার্স এক্সপিরিয়েন্সও লাগছে একই রকমভাবে। এরপরে যেটা গুরুত্বপূর্ণ আছে সেটা বলি, যেমন অ্যাসিস্ট্যান্ট পোস্টটি, এটা হচ্ছে ব্যাচেলার্স ডিগ্রি যাদের আছে তারা অ্যাপ্লাই করতে পারবে, যাদের মাস্টার্স নেই বা মাস্টার্স আছে তাও তারা ব্যাচেলার্স ডিগ্রির এই পোস্টটি অ্যাসিস্ট্যান্টে অ্যাপ্লাই করতে পারবে। এর ক্ষেত্রে যেটা বিশেষভাবে আমাদের বলার সেটা হচ্ছে টাইপিং টেস্ট। টাইপিং টেস্টটি কিন্তু মাস্ট। এখানে টাইপিং টেস্টে 35 ওয়ার্ডস পার মিনিট এই বিষয়টিকে খেয়াল রাখতে হবে, এবং যদি হিন্দিতে কেউ টাইপ করতে চায় সেই ক্ষেত্রে 30 ওয়ার্ডস পার মিনিট তাদের টাইপ করতে হবে। এরই সাথে চলে যাব আমরা পরেরটা, যেটা হচ্ছে অ্যাকাউন্টস অফিসার। সেই ক্ষেত্রে অ্যাকাউন্টস ডিগ্রি যাদের আছে সেটা যদি কমার্সে থাকে তাহলে এই পদটির জন্য আপনি এলিজিবল, আর এর সাথে যদি থাকে 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন অ্যাকাউন্টস অডিট অ্যান্ড ক্যাশ হ্যান্ডলিং তাহলে এই পদের জন্য আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া আরেকটা যেটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে সিনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। সেই পদে আপনাদের 12th স্ট্যান্ডার্ড যদি পাস করা থাকে তাহলেই আপনারা এলিজিবল, এবং সিনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে আপনাদের যদি 12th পাস থাকে, সেটাও যদি সায়েন্সের বিভাগ থেকে, তাহলে অবশ্যই আপনি এটাতে অ্যাপ্লাই করতে পারবেন। তবে এর ক্ষেত্রে 3 বছরের এক্সপিরিয়েন্সটা প্রয়োজন। একই রকমভাবে আপার ডিভিশন ক্লার্ক, এখানে যে কোনো ডিগ্রি চলতে পারে, অবশ্যই এর সাথে টাইপিং স্পিডটা দেখে নিতে হবে। 35 WPM বা ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ, আর 30 যদি সেটি হিন্দিতে হয়। এরপরেই চলে আসবো জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টে। এটাও 12th পাস এবং সেটা সায়েন্স সাবজেক্টে লাগবে। ডিফারেন্সটা এটাই যে এখানে 3 বছরের এক্সপিরিয়েন্স লাগছিল, যেটি এই ক্ষেত্রে লাগছে না। এবং ডিজায়ারেবল এখানে দেওয়া আছে যে সায়েন্স থেকে যদি কোনো ডিগ্রি থাকে, মানে 12 পাসের সাথে সাথে আপনার যদি গ্র্যাজুয়েশন করা থাকে, যেটা BSc হবে এখানে এই মুহূর্তে যেহেতু সায়েন্স সাবজেক্ট, তাহলে আপনি জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে জন্য এলিজিবল। লো ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 12 স্ট্যান্ডার্ড পাস করলেই সেটা হবে, তার সাথে টাইপিং স্পিডটা কিন্তু মাস্ট। এই একই রকমভাবে 35 WPM ইংলিশ এবং 30 WPM হিন্দির ক্ষেত্রে। এবার চলে আসি ফিল্ড অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে। ফিল্ড অ্যাটেন্ডেন্টে 10th স্ট্যান্ডার্ড পাস করলেই হবে, এবং যদি 12 থাকে তাহলে খুব ভালো হয়। তার সাথে রোবাস্ট হেলথ অ্যান্ড এবিলিটি টু সুইম এইটিও বলা হয়েছে অ্যাজ এসেনশিয়াল বলবো না, ডিজায়ারেবল কোয়ালিফিকেশন অনুযায়ী। মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে 10 স্ট্যান্ডার্ড পাস করলেই যথেষ্ট। আচ্ছা, সব যে কোনো পোস্টের জন্য আমাদের যে এলিজিবিলিটি আমরা এতক্ষণ ধরে ডিসকাস করলাম সেটার কিন্তু কাট অফ ডেটের মধ্যে
মানে এই ক্ষেত্রে 28শে এপ্রিল 2025-এর মধ্যে আপনাদের সমস্ত এলিজিবিলিটি কমপ্লিট করে রাখতে হবেই। আবেদন ফি 2 ঘন্টার পরীক্ষার জন্য 750 টাকা এবং 250 টাকা অ্যাজ সেশন চার্জ, সর্বসাকুল্যে 1000 টাকা। 1 ঘন্টার পরীক্ষার জন্য 350 টাকা পরীক্ষা ফি এবং 150 টাকা সেশন চার্জ বাবদ, সর্বসাকুল্যে 500 টাকা। এসসি, এসটি, পিডব্লিউবিডি, এক্স সার্ভিসম্যান ও মহিলাদের জন্য পরীক্ষার ফি মাফ এবং সেশন চার্জ কিন্তু দিতে হবে। এখানে নিয়োগ প্রক্রিয়াটায় যাওয়ার আগে আমরা একটু ডিসকাস করে নিই যে 2 ঘন্টার পরীক্ষা এবং 1 ঘন্টার পরীক্ষা কোন কোন পদের জন্য দিতে হবে, কোন পদের জন্য 2 ঘন্টার পরীক্ষা এবং কোন পদের জন্য 1 ঘন্টার পরীক্ষা। এখানে আমি একটু জানিয়ে রাখি যে এই সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি এখন অবধি জারি হয়নি, কিন্তু 2022-এ একটি এই একই রকম পরীক্ষা সিপিসিবি নিয়েছিলেন এবং সেই পরীক্ষার একটি বিজ্ঞপ্তি জারি হয়েছিল যেখানে বলা ছিল যে কোন পদের জন্য 2 ঘন্টা পরীক্ষা এবং কোন পদের জন্য 1 ঘন্টা পরীক্ষা তারা বরাদ্দ করে। এই সেই বিজ্ঞপ্তি এবং এই বিজ্ঞপ্তিটা বেরিয়েছিল সিপিসিবির রিক্রুটমেন্ট 2023 এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল নাম্বার 2/2022, মানে বোঝাই যাচ্ছে এটি 2022-এর পরীক্ষা। আবারও বলে দিই, এই বিজ্ঞপ্তিটা এই বছর বেরোয়নি, বেরিয়েছিল সিপিসিবিরই 2022-এর একই পোস্টের জন্য পরীক্ষার বিজ্ঞপ্তি হিসেবে। সেখানে সিলেবাসটি মেনশন করা ছিল এবং সিলেবাসটা আমরা ডিটেলসে জেনে নেব এবং এই বিজ্ঞপ্তি থেকে আমরা জানতে পারবো যে কাদের দিতে হচ্ছে 2 ঘন্টার পরীক্ষা, কাদের দিতে হচ্ছে 1 ঘন্টার পরীক্ষা। অবশ্যই সায়েন্টিস্ট বি যে পদটা ছিল সেই পদ লেভেল 10 আমরা আগেই ডিসকাস করেছি। এখানে সিলেবাসটা আমরা দেখে নেব। গেট এক্সামিনেশন সিলেবাস, গেটের এক্সামিনেশনের যে সিলেবাস ছিল সেই একই সিলেবাস থাকছে সায়েন্টিস্ট বি পদের জন্য এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে 2 আওয়ার এখানে মেনশন করা আছে অ্যাজ ডিউরেশন। তাহলে আমরা জানতে পারছি যে সায়েন্টিস্ট বি পজিশনের জন্য 2 ঘন্টার পরীক্ষা দিতে হচ্ছে। এবং দেখতে পাবেন যে বিভিন্ন ডিসিপ্লিন, এখানে যা যা ডিসিপ্লিন আছে যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং যদি থাকে বা কম্পিউটার সায়েন্স থাকলে, টেকনোলজি থাকলে, কেমিস্ট্রি থাকলে কী কী সিলেবাস আছে সবটাই হচ্ছে গেট এক্সামিনেশনের যা যা সিলেবাস থাকে সেই সাবজেক্টের জন্য সেই অনুযায়ী এখানকারও সিলেবাস থাকবে এবং পরীক্ষাটি হবে 2 ঘন্টার। তবে এটা ছাড়া আর বাকি যেসব পোস্ট আছে যেমন অ্যাসিস্ট্যান্ট ল অফিসার, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস, সিনিয়র সায়েন্টিস্ট, এই সব ক্ষেত্রে কিন্তু দেখবেন যে পরীক্ষাগুলো হচ্ছে 1 ঘন্টার, মোটে 1 ঘন্টার পরীক্ষা এখানে আমরা দেখতে পাচ্ছি। ফলে আপনাদের চিন্তা হওয়ার কোনো কারণ নেই যে কোনটার 2 ঘন্টা পরীক্ষা, কোনটার 1 ঘন্টা। তার মানে আমরা বুঝতে পারছি যে সায়েন্টিস্ট বি যেই পোস্টটা ছিল সেই পোস্টটার ক্ষেত্রে আমরা দিচ্ছি 2 ঘন্টার পরীক্ষা এবং সেটা ছাড়া বাকি সমস্ত পোস্টগুলো এই বিজ্ঞপ্তি সবগুলোরই 1 ঘন্টা করে পরীক্ষা। তবে আবারও বলছি, এই বিজ্ঞপ্তিটা যেটা আমি এই মুহূর্তে আপনাকে দেখাচ্ছি সেটা কিন্তু 2022-এর বিজ্ঞপ্তি যেটা বেরিয়েছিল। এই বছরের বিজ্ঞপ্তি সিলেবাস সংক্রান্ত এখনও আসেনি, যদি এর মধ্যে চলে আসে অবশ্যই আমি আপনাদের সাথে সেটাও শেয়ার করব। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে বিভিন্ন যেসব পদগুলো ছিল যেমন অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, সেখানেরও সিলেবাস এখানে দেওয়া আছে। সেই যেরকম পদ সেই অনুযায়ী সিলেবাস, যেমন ব্যাচেলার্স ডিগ্রি হলে জেনারেল অ্যাপটিটিউড, এনভায়রনমেন্ট, জিকে, ইংলিশ, যে কোনো সাধারণ সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামে যা যা পরীক্ষা সিলেবাস আমরা দেখে থাকি সেই অনুযায়ী। তারপর সিনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের যেহেতু যোগ্যতা ছিল 12 স্ট্যান্ডার্ড, সেরকম 12 স্ট্যান্ডার্ড সিবিএসই বোর্ডের পরীক্ষা, যেটা ক্লাস 12 যাদের সায়েন্স ছিল তারা জানবে যা যা সিলেবাস ছিল সেই অনুযায়ী হবে। সেই রকমই আপার ডিভিশন ক্লার্কে যেহেতু গ্র্যাজুয়েশন ডিগ্রি অনুযায়ী ছিল এখানেও জেনারেল অ্যাপটিটিউড, এনভায়রনমেন্ট, জিকে, ইংলিশ যেই ধরনের এক্সাম হয়ে থাকে সেন্ট্রালে সেই ধরনেরই এক্সাম আছে। তাইলে আমরা বুঝতে পারলাম যে এই অনুযায়ী পদ
যেই অনুযায়ী তার কোয়ালিফিকেশন, সেই অনুযায়ী তার সিলেবাস। সরাসরি চলে আসব এই বছরের যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তার নিয়োগ প্রক্রিয়ায়। সেখানে থাকছে লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট, ডকুমেন্ট যাচাই, মেডিকেল পরীক্ষা এবং তারপরে আমরা চলে আসি এর বেতন কাঠামোয়। এর বেতন কাঠামো যথেষ্টই ভালো, উচ্চ বেতন এবং সুযোগ সুবিধা তো রয়েছে। সিবিসিবির অফিসিয়াল ওয়েবসাইট cpcb.nic.in, এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। নথিপত্র আপলোড করুন, ফি জমা দিন এবং আবেদন সম্পন্ন করুন। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি একটি বড় সুযোগ, তাই যারা আগ্রহী তারা বিস্তারিত দেখে সিদ্ধান্ত নিতে পারেন। আশা করি এই তথ্য তোমাদের কাজে আসবে। আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত শিখতে থাকো, এগিয়ে চলো। এরকমই সকল গুরুত্বপূর্ণ এবং তথ্যভিত্তিক ভিডিওর জন্য আমার এই চ্যানেল বিয়ন্ড বায়োলজিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন, এবং যদি এই ভিডিও সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবার দেখা হবে এরকমই কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। নমস্কার।